হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রত্না। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন সময় হচ্ছে প্রায় বেলা 10টা। ঠিক আছে, উঠেছি 9টার সময়, মানে অনেকটা লেট করেই উঠেছি। আর বর গেছে 6:30টার দিকে কাজে। আর 9টার পর উঠার 9টার পর উঠেছি। উঠে এই যে বিছানা গুছিয়ে নিয়েছি, বাসন মাজা কমপ্লিট। এই যে দেখাচ্ছি, এই যে বাসন মাজা কমপ্লিট। এবার এখনও দাঁত ব্রাশ করা হয়নি আমার। এখন দাঁত ব্রাশ করে নেবো, নিয়ে কিছু খেয়ে নেবো, কারণ খিদে পেয়ে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে। আর তোমাদের তো বলেইছি সকালবেলা উঠলেই আমার খিদেটা পেয়ে যায়, আর সেখানে এখন 10টা বাজে। যাই হোক, আর এই যে জামা কাপড় আছে কতগুলো, সব এগুলো ভিজে। কালকেও তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি, ওই জন্য কালকে দেখানো হয়নি। জামা কাপড় অনেকটা হয়ে গেছিলো, বর এগুলো সব কালকে ধুয়ে দিয়েছে। কালকে শুকোয়নি। কালকেও যেহেতু মানে ওয়েদার খুব একটা ভালো ছিল না। আজকেও দেখাচ্ছি তোমাদের আকাশে, এই দেখো মেঘলা মেঘলা একটা ভাব, আর কেমন জানি গুমট বেঁধে আছে। রোদ জানি না উঠবে কি উঠবে না। জামা কাপড়গুলো এখন মেলে দিয়ে রাখি, মানে মেলতেও ভয় পাচ্ছিলাম, কারণ একটু আগে টিপ 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 করে মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ওই জন্যই। নাহলে অনেকক্ষণ আগেই মেলে দিতাম জামা কাপড়গুলো। তো চলো এখন মেলে দিই, দিয়ে তারপর ব্রাশটা করে কিছু খেয়ে নেবো, কারণ খিদে পেয়ে গেছে, বললাম তো তোমাদের। যে করে জামা কাপড় ছিল মেলে দিলাম, এইদিকে আছে, আর বাকিটা আছে এই যে এইদিকে। রোদ্রে হালকা মতো ঝিলিক দেখা দিচ্ছে, দেখা যাক রোদ ওঠে কিনা। রোদ উঠলে তো ভালোই হয়, কারণ জামা কাপড় কটা শুকিয়ে যাবে। বাজার পাঠিয়ে দিল। বাজার বলতে সেরকম কিছুই না, ওই আলু শেষ হয়ে গেছিলো, তাই আলু, আর ওইদিকে মনে হয় আছে মাছ। কী মাছ পাঠিয়েছে এখনো পর্যন্ত জানি না, দেখতে হবে কী মাছ পাঠিয়েছে। আর এখন বাজে প্রায় 12টা 14 মতো, ঠিক আছে। আর বরের আসার কথা 1টা থেকে 1:30টার মধ্যে। এখন এত কম সময়ের মধ্যে আমি কীভাবে রান্না করবো? এমনিতেই এখন আগের তুলনায় রান্না করতে মানে অনেক ধীরে সুস্থে কাজ করতে হয়, লাফিয়ে ঝাঁপিয়ে কাজ করতে পারি না, অনেকটা টাইম লাগে এখন। আর তোমাদের তো বলাই হয়নি, বর এই 2 দিন হলো মানে বিকেলবেলা কাজে যাচ্ছে, যার জন্য রান্নাটা তাড়াতাড়ি করতে হচ্ছে। দেখি কত তাড়াতাড়ি করতে পারি। তো বাজার যা যা পাঠিয়ে দিয়েছে ওগুলো তুলে রাখলাম। বাজার বলতে গিয়ে আলু শেষ হয়ে গেছিলো, আলু আনতে বলেছে, আলু পাঠিয়ে দিয়েছে। আর পাঠিয়ে দিয়েছে পেঁয়াজ। আর মাছ কি মাছ পাঠিয়ে দিয়েছে এখনও দেখা হয়নি, তো এখন দেখবো গিয়ে। আর কি বলবো, মানে প্রতিদিনই আমার সঙ্গে এরকম হয় আর কি। এই সকাল টাইমটা, সকালের দিকে আর কি, খাওয়া দাওয়ার পর শরীরটা খুব মানে অস্থির অস্থির লাগে, আর ঘুম ঘুম পায় প্রচুর পরিমাণে। এই যে এখনও সেম ঘুম ঘুম পাচ্ছে। রাত্রি 1টা 1:30টা অবধি ঘুম আসতে যায় না, আর সকালবেলা যত ঘুম সব ভর করে একদম। সকালবেলা ঘুম ভাঙতেই চায় না। উঠেছিও লেট করে, বললাম আমি 9টার দিকে উঠেছি, তবুও ঘুম ঘুম পাচ্ছে, ভালো লাগছে না। আর চুলগুলোর অবস্থা একদম শেষ, এত পরিমাণে উঠে গেছে বলার মতো না। আর এখন চিড়ে 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 একদম স্প্লিট এন্ডস হয়ে একদম অবস্থা শেষ, পাগল পাগল টাইপের লাগে দেখতে। ভালো লাগছে না, কিন্তু রান্না করতেই হবে, কারণ এতদিন তো মনে করো একবেলা কাজ করতো বর, রান্না না করলেও ও বাড়িতে এসে ম্যানেজ করে নিত, যেহেতু সময় থাকতো বা একবেলা বাড়িতেই থাকতো। এখন তো সেই উপায়ও নেই, কারণ এখন বিকেলেও কাজ করছে, এসে খাওয়া দাওয়া করে আর ওকে বিকেলের কাজ যেতে হবে। আর রান্না কমপ্লিট না থাকলে তো হবে না, তাই না? কি আর করা যাবে। রান্নাটা আগে করে নেবো ভাবছি, কারণ বললাম অনেকটা লেট হয়ে গেছে। আর ও এসে মানে খাওয়া দাওয়াটা তো করবে, তাই না? কারণ রান্নাটা কমপ্লিট না হলে তো যদি লেট হয়ে যায় তাহলে কোনো রকম খেয়ে উঠে যেতে হবে, একটু রেস্ট করার সময় পাবে না। মানে ওদিন রেস্ট করার সময় পেত একবেলা, মানে সন্ধ্যা টাইমটা। শরীর খারাপ থাকলে বা মানে সকালের দিকে তো বলেছি তোমাদের, বর সকালের দিকে কাজে যায়,
অনেকটা সকালেই ওঠে, আমি অত সকালে উঠি না, আর আমি বাড়িতেই থাকি। মানে দুপুরবেলা হোক বা সন্ধ্যাবেলা ঠিক ম্যানেজ হয়ে যায় আমার। আর বড়রাও মানে এতদিন ম্যানেজ হয়ে যেত, যেহেতু একবেলা বাড়িতে থাকতো। কিন্তু এখন তো সেই উপায় নেই, এখন সকালেও কাজ বিকেলেও কাজ, ওর শরীরের রেস্ট খুব কমই নেওয়া হবে। তো ভাবছি রান্নাটা আর তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো, যাতে ও এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে পারে। এখানে দেখো ভাত প্রায় হয়ে এসছে। এখানে পেঁয়াজ, লঙ্কা আর টমেটো কাটছিলাম, মানে লঙ্কাটা এখনও কাটা হয়নি, পেঁয়াজটা টমেটো কেটে রেখেছি। এই যে লঙ্কা এখনও কাটা হয়নি। আর বর পাঠিয়েছে হচ্ছে এটা কী যেন বলে, মাগুর মাছ, আলু দিয়ে পাতলা করে ঝোল করবো। এই যে এদিকে আলু সেদ্ধ করে রেখেছি। তো চলো তারপরে ভাতটা নামিয়ে নিলে, একটুখানি বেশি হয়ে গেলে সেদ্ধ হয়ে যাবে বেশি। বরকে আনতে বলেছিলাম শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে এসছে। এখন রয়েছে টোস্ট, বাসন মাজার স্কচ ব্রাইট, আর ভিতরে রয়েছে হচ্ছে সার্ফ। আর আর আমি বলেছিলাম যে লিচু খেতে ইচ্ছে করেছে, এই লিচু এনেছে আমার জন্য। বলবো তো নিয়েছে অনেকজনই, সরি ভুল বললাম, মানে নিয়েছে অনেকটাই, তবে বাজারে থাকাকালীনই অনেকে নিয়ে খেয়েছে আর কি, ওই জন্য লাস্ট আমার জন্য এতটুকু বেঁচে গেছে। তবে লিচুর সিজন শুরু তো, এবার আনতেই থাকবে বর। আর আমার জন্য আগের থেকে তো মানে কলা আর আপেলটা ছিলই, আর বরের জন্য এনেছে যে আম। মাছ ভাজছিলাম, এদিকে মাছ ভাজা হচ্ছে, আমি এখন খাচ্ছি লিচু, মানে এই সিজনের প্রথম লিচু খাচ্ছি আমি, এই বছরের ফার্স্ট টাইম। মোটামুটি মিষ্টি আছে, হালকা টকটক ভাবটা এখনো আছে, কদিন পর আশা করি থাকবে না। মাছের ঝোল ঝোল কমপ্লিট, মানে পাতলা করে করেছি ঝোলটা, খুবই কালো জিরে ফোড়ন দিয়ে। তো চলো রান্না কমপ্লিট, এখন বরকে ভাত খাইয়ে দেবো, কারণ হাতটা কেটে গেছে। আর 4টের সময় আবার কাজে যাবে, লেট করলে চলবে না, ওই জন্য ওকে খাইয়ে দেবো আগে, দিয়ে তারপর আমি খাবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন সময় হচ্ছে সন্ধ্যা 7টা, 7টা বাজেনি এখন, 7টা বাজার কাছাকাছি আর কি। তো যাই হোক, বর কাজে গেছিলো 4টের সময় খেয়ে দেবো, কাজে চলে গেছে, ও গেছে, তারপর আমি খেয়েছি। আর এখন এই যে বাড়ি, মানে ঘর পুরো ফাঁকা, একাই বসে আছি। তো সন্ধ্যাবেলা একটু কিছু মানে কুচুর মুচুর খেতে ইচ্ছা করে, তবে চানা আছে, কালকে চানা খেয়েছিলাম সন্ধ্যাবেলা, আজকের খেতে ইচ্ছে করছে না চানা।
আর পরে এনেছিল হচ্ছে দুটো মুড়ি আর দুটো টোস্ট নিয়ে বসেছি, এখন এটা খাবো। আর প্রোটিন পাউডারটা খাবো প্রায় 8টা সাড়ে 8টার দিকে। আর খাওয়া দাওয়া করতে করতে বর আসবে, তারপর ওই মনে করো 10টার দিকে ছুটি হয় ওর, মানে ছুটি হবে খেতে খেতে 10:30টা। তখন এটাই খাই আর কি করবো। এখন বাজে প্রায় 9টা, আর এখন জলটা গরম করে আনলাম। জলটা গরম করে এনে প্রোটিন পাউডারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা গুলিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যেহেতু গরম আছে, গরম তো খাওয়া যায় না তাই না, গুলিয়ে কিছুক্ষণ রেখে দেবো। যখন হালকা কুসুম কুসুম গরম থাকবে তখন এটা খেয়ে নেব। তো এরপরে আর মানে ডিনার টিনার কিছু করবো না, আমি রাত্রে খাওয়া এতটুকুই। এটা খাওয়ার মেডিসিন খেয়ে নেব, দিয়ে তারপর শুয়ে পড়বো, কারণ শরীরটা ভালো লাগছে না খুব একটা। চলো এটা খেয়ে নিই এখন, খেয়ে মেডিসিন খেয়ে তারপর শুয়ে পড়বো। আর আজকের ব্লগটা এতটুকুই রাখছি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো টাটা, গুড নাইট সবাইকে।